বিতর্ক করতে এসেছিলাম জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে। তো সেখানে আমরা সরকারি দলে ছিলাম এবং আমি ছিলাম প্রধানমন্ত্রী। তো সেখানে আসলে আমরা সরকারি দলে যে জিনিসটা দেখেছি যে এখানে একনায়কতন্ত্র বিষয়টাকে আমরা আসলে ন্যায্যতা মানি না, কারণ একনায়কতন্ত্র দিয়ে কখনোই একটা দেশ চলতে পারে না। আর আমরা একনায়কতন্ত্র বিশ্বাস করি না, যার কারণেই আমরা জুলাই অভ্যুত্থান করেছিলাম। ছাত্রদের যে বৈষম্য ছিল সেটা দূর করার জন্যই আমাদের জুলাই অভ্যুত্থান ছিল, আর ঠিক সেটার পক্ষেই আমরা আজকে কথা বলেছি। কিন্তু আমরা একনায়কতন্ত্রকে সমর্থন করি না, এটাই আমাদের মূল উদ্দীপনা। আমরা বিশ্বাস করি গণতন্ত্রকে, যেখানে সবার অধিকার থাকবে ন্যায্যতা পাওয়ার এবং জবাবদিহিতার সুযোগ, মতামত প্রকাশ করার এবং স্বাধীনতা ও স্বচ্ছতার সুযোগ থাকবে, কোথাও বৈষম্য থাকবে না। এটাই ছিল আমাদের মূল উদ্দীপনা। আমরা বিশ্বাস করি যে আমরা এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে উদ্যোগটা নিয়েছে সেখানে আমরা সফল হতে পারবো। আমি এখানে বিতর্ক প্রতিযোগিতায় এসেছিলাম। আমি শহপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম খাদিজাতুল কুবরা জাকিয়া। আমি আজকে এখানে এসেছি বিতর্ক প্রতিযোগিতায়। এখানে এসে খুবই ভালো লাগলো, কারণ এখানের মাধ্যমে আমরা রাজনীতি সম্পর্কে জানতে পারছি, আর ভবিষ্যৎ প্রজন্মের অনেক কিছু সম্পর্কে জানতে পারছি, যে আমাদের ভবিষ্যতে একজন রাজনীতিবিদ হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি ব্যক্তিগতভাবে একটি মতামত দিতে চাই। বর্তমানে যদি আমরা একটা শিক্ষালয় জড়িতে চাই, দেখতে পাই অনেকে বলে যে আমার ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, কিন্তু আমি কখনো শুনিনি যে কেউ বলেছে যে আমি রাজনীতিবিদ হতে চাই। সেই বিষয়টি আমরা এখানে এসে ক্লিয়ার ভাবে শিখতে পারলাম যে রাজনীতির প্রতি মানুষের অনুরাগ সৃষ্টি করার জন্য এরকম বিতর্ক আমরা বেলকুচিতে আরো বিপুলভাবে প্রত্যাশা করছি। আজকে আমার বিষয় ছিল টেকসই উন্নয়নে একনায়কত্ব হুমকি স্বরূপের বিপক্ষে, অর্থাৎ আমি একনায়কত্বের পক্ষে অবস্থান করেছিলাম। একনায়কত্ব বর্তমান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি বর্তমান ফেসবুক, ইউটিউবে একটি ঝলঝলা কাহিনী, সেটি হলো সিলেটের জাফলংয়ে পাথর নিখোঁজে গেছে এবং সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমাদের মনে হয় যে আমাদের একনায়কত্ব সরকারের মাধ্যমে আমরা সেটি রোধ করতে পারবো। তাছাড়া আমরা পাশাপাশি দেশগুলোকে দেখছি, যেমন বেলকুচি বিতর্ক সংসদ কর্তৃক আয়োজিত আজকে বর্ষপূর্তি উপলক্ষে, জুলাই বর্ষপূর্তি উপলক্ষে যে আয়োজনটা আমরা উপভোগ করছি। আমি শ্রীনগরী সাজি মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসার অনেক স্টুডেন্ট এখানে আসতে আমরা শিখলাম যে কিভাবে বিতর্ক কিভাবে করতে হয়, এবং তারা যে উদ্যোগটি নিয়েছে বেলকুচিতে এমন একটি সংগঠন তৈরি করেছে, যে সংগঠনটি আমাদেরকে শিখাবে যুক্তির মাধ্যমে কিভাবে নিজেকে উপস্থাপন করা যায়, যুক্তির মাধ্যমে কিভাবে দেশকে উন্নত করা যায়। আমরা এখান থেকে শিখতে পারছি। আর দেশবাসীর কাছে আহ্বান করব, আপনারা সবাই এগুলো এই রকম অনুষ্ঠান দেখবেন এবং এখান থেকে সচেতন হবে। প্রায় বেলকুচির 14টা প্রতিষ্ঠান আছে। তা আমরা এখন প্রাথমিক পর্যায়ে আয়োজন করেছি, এই প্রথম। তো আমরা এখন মাত্র 14টা প্রতিষ্ঠান নিয়ে আয়োজন করেছি। আমাদের ইচ্ছা আছে যে সামনে বেলকুচির অলমোস্ট সবগুলো প্রতিষ্ঠানকে নিয়ে একটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করা, অর্থাৎ বেলকুচির এই ডিবেটিংটাকে বেলকুচিতে একটা শিল্পের পর্যায়ে, একটা আর্টের পরিণত করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিবেটিংটা আসলে বলাটা, মানুষ কিন্তু আসলে এই ডিবেটিংটা হচ্ছে একটা লিডারশিপের একটা অংশ। মানুষ যখন ভালো বলতে পারবে তখন সে ভালো একটা লিডার হবে আর কি। যে আমরা দেখেছি যে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানের যে নেতা ছিল হাসনাত আব্দুল্লাহ সার্জিস, এরা কিন্তু আসলে ডিবেটিং ক্লাব থেকে উঠে আসা। তো আমরা অনেক জায়গায় দেখি যে যারা ভালো ডিবেট করে, যারা ভালো বলতে পারে, তারা ভালো একজন রাজনীতিবিদ বা ভালো একজন নেতা হয়ে ওঠে। তো বাংলাদেশের এই পরিস্থিতিতে, যেখানে দেখা যাচ্ছে দেশের প্রাকৃতিক সম্পদগুলো, আমরা বলতে পারি যে এই সিলেটের সাদা পাথর সহ আরো যে দুর্নীতিগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আসলে সব রাজনীতিবিদ অর্থাৎ আদর্শিক নেতার অভাবের কারণে। তো আমরা মনে করি যে এই ডিবেটিং এর মাধ্যমে, শুধু মনে করি না, এবং এটার যথেষ্ট প্রমাণও আছে যে ডিবেটিং এর মাধ্যমে একজন আদর্শ রাজনীতিবিদ, আদর্শিক নেতা তৈরি হয়। তো আমরা চাচ্ছি যে এই বেলকুচি থেকে সেই আদর্শের সংগ্রাম, অর্থাৎ দেশের জন্য আদর্শিক নেতা উপহার দেওয়ার যে সংগ্রামটা, সেটা আমাদের বেলকুচি থেকে শুরু হবে। বেলকুচি বিতর্ক সংসদ এই লক্ষ্য নিয়েই আগাচ্ছে সামনে। এই বেলকুচির অলমোস্ট সবগুলো স্কুলকে একসাথে করে আগামীর বাংলাদেশের আগামীর নেতা তৈরি করা, আগামীর রাজনীতিবিদ তৈরি করা, আগামীর বাংলাদেশের সোনার ছেলে তৈরি করার যে একটা স্বপ্ন, সেটা নিয়েই পথ চলা বেলকুচি বিতর্ক সংসদ।